অনৈতিক সব সত্য ঘটনা নিয়ে ভয়, সব ভয় এখানেই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ফেসবুক এবং ইউটিউবে আজকের ভয় অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি। বরাবর মতো আমি নাজমুল রয়েছি আপনাদের সাথে। আজকে আপনাদের একটি পাঠানো ঘটনা পড়ে শোনাবো। ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে একটা আজকে সত্য ঘটনা শোনাবো। আমি সবসময় ঢাকা থেকে রাতে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাতে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনো অফিস শেষ করেই সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টার রাস্তা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যবন্ধু। আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলী আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারেই আমার বাসা। বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলী রওনা হলাম। বাজার থেকে কদমতলী সিঁকি কিনি। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো 2টা মিলে একটা অদ্ভুত আলো আধারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তা হাঁটছি, কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশিই মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হয়েছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করছে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টি কাক বড্ড বেসুর কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে কোনো মাংস খেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলীর কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা, ঠিক সে জায়গায় চলে আসলাম। এইখান থেকে আমাদের যে জায়গা বসে আড্ডা দেওয়ার কথা, সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকেই দেখতে পেলাম না। মনের ভিতর একটা ভয়ও জেগে উঠল। এ কারণেই গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনেও যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার দরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এইখানে নেই। আমি সোজা কদমতলী গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে। মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। ইস, কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত 20 দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজ আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরো পরে। আমি তো অবাক। তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলী যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছিল তা ছিল এইরকম: 88 সালের বন্যার সময় নৌকায় করে বড়যাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলী নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কনে আর উঠতে পারেনি। সেই থেকে মাঝে মাঝে এখনো কনেকে কদমতলীতে কাঁদতে দেখা যায়, আর অনেকেই দেখেছি। দর্শক, আজকের ঘটনা এ পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে আবারও হাজির হব ভয় অনুষ্ঠানে অন্য কোনো ঘটনা নিয়ে। দর্শক, আপনারা যদি আপনাদের সাথে জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে কিন্তু আপনার ঘটনা আমাদেরকে ফোন করে জানাতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক আইডি এবং
ইউটিউবের যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার ঘটনা লিখে পাঠাতেন। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর হ্যাঁ, অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।